অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পাটিগণিতের 3 অনুশীলনীর 17, 18 এবং 19 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 17 নম্বর অঙ্কটা হচ্ছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত খরচ হবে। এখন বলছে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা খরচ হলে মোট কত খরচ হবে, এটা উত্তর বের করতে হবে। মোট কত খরচ হবে 2.5 মিটার গভীর। তাহলে অঙ্কটার মধ্যে প্রথমে কি বলছে, গভীরতা তার কত, 2.5 মিটার। একটি বর্গাকৃতি, এই শব্দটা আমাদের জানতে হবে যে বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এই যে 28,900 লিটার পানি ধরে, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটারে খরচ হয় কত, 12.50 টাকা। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাতে 2.5 মিটার গভীরতা আছে, বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চার আয়তনটা কি করব, আমরা প্রথমে চৌবাচ্চার আয়তনটা ঘনমিটারে প্রকাশ করব। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। চৌবাচ্চার তলার, যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির, অতএব আমরা এক বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে কি করব, ধরে নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তলার এক বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। তার ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে তলার এক বাহুর দৈর্ঘ্য আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তলার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। চৌবাচ্চার তলা আর চার দেয়ালের যে তলা আছে, চৌবাচ্চাটির তলা আর চার দেয়ালের যে বলা হচ্ছে ভিতরের দিকে সীসার পাত লাগাতে, তাহলে ভিতরের দিকে যখন আমরা সীসার পাত লাগাবো তাহলে কি হবে, চার দেয়ালে সীসার পাত লাগাতে হবে। চৌবাচ্চার তলা ও চার দেয়ালের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। চৌবাচ্চার তলা ও চার দেয়ালের ক্ষেত্রফলে যখন আমরা সীসার পাত লাগাবো তখন আমাদের কি হবে, মোট খরচটা বের হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক তো আমরা কি করব, একটা অঙ্ক পড়ার পরে সেখান থেকে আমাদের ডিসক্রিপশনটা আগে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি। প্রথমে কি বলছিলাম, যে যেহেতু দেওয়া আছে যে চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, তাহলে এই চৌবাচ্চাটাতে যে 28,900 লিটার পানি ধরে, তাহলে চৌবাচ্চার আমাদের কি করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে চৌবাচ্চাটিতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে কত, 28,900 লিটার। 28,900 লিটার চৌবাচ্চাটিতে পানি ধরে। এখন আমরা কি করব, চৌবাচ্চার আয়তন নির্ণয় করব। তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন এই 28,900 লিটার, যেহেতু পানি ধরে 28,900 লিটার, অতএব চৌবাচ্চার আয়তনও হবে কত, 28,900 লিটার। এই পানির এই যে লিটারটা আছে, এই লিটারটা আমি শুরুতেই বলছিলাম তোমাদের ঘনমিটারে কি করতে হবে, প্রকাশ করতে হবে। যদি আমরা ঘনমিটারে প্রকাশ করি, এই 28,900কে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি 1000 লিটার সমান 1 ঘনমিটার। 1 কি ঘনমিটার, 1000 লিটার সমান কি 1 ঘনমিটার। এখানে আমরা ঘনমিটারে প্রকাশ করলাম। কিসে প্রকাশ করব, ঘনমিটারে প্রকাশ করব। এখন আমরা 1000 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি আসবে, 28,900। 28,900, 00 কেটে গেলে 00 কেটে গেলে উপরে থাকে 289, নিচে থাকে হলো 10 ঘনমিটার। এখন আমরা
289কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে তোমরা ভাগগুলো পারো, তারপরও আমি একটু দেখাই দিচ্ছি। 289কে 10 দিয়ে ভাগ করবা, 10 দিয়ে 28-এর মধ্যে প্রথম কত যায়, 2 বার যায়, 10 দুগুণ 20, 8 9, 8 10-এ কত 80, থাকলো 9, আবার দশমিক দিয়ে 0, 9 10-এ 90। এইভাবে তোমরা ভাগ করে নিবে, এইভাবে ভাগ করে নিবে। ভাগ করে নেওয়ার পরে আমরা কত পাইলাম, 28.9 পাচ্ছি। ভাগ করার পরে পাইলাম আমরা 28.9 ঘন মিটার। তাহলে আমি অঙ্কের শুরুতে বলছিলাম যে চৌবাচ্চাটিতে যে 28,900 লিটার পানি ধরে, এখান থেকে আমাদের প্রথমে চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে হবে ঘন মিটারে। কেন ঘন মিটারে করতে হবে, 2.5 মিটার গভীর, যে কারণে আমাদের কি করতে হবে, ঘন মিটারে প্রকাশ করতে হবে। তাহলে চৌবাচ্চার গভীরতা কত, চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার। চৌবাচ্চার গভীরতা কত, 2.5 মিটার। তাহলে সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল নির্ণয় করি। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল সমান কি হবে, যে চৌবাচ্চাটির আয়তন ডিভাইডেড বাই চৌবাচ্চার গভীরতা, ডিভাইডেড বাই চৌবাচ্চার গভীরতা। তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কিসে নির্ণয় হবে, বর্গ মিটারে নির্ণয় হবে। কিসে নির্ণয় হবে, বর্গ মিটারে। এখন আমরা কি করব, 289কে 28.9কে 2.5 দ্বারা ভাগ করব। তোমরা আগে প্রথমে দশমিক উঠাই নিবে, উঠাই নেওয়ার পরে যদি ভাগ করো দেখা যায় 11.56 বর্গ মিটার হয়। তোমরা অবশ্যই এটা কি করবে, ভাগ করে নিবে। ভাগ করে নেওয়ার পরে কত হয়, 11.56 বর্গ মিটার। এটা হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। তারপর কি বলছিলাম, যে চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। কি ধরবো, এক্স ধরতে পারি, ক ধরতে পারি, তোমাদের যেটা মন চায় তোমরা ঠিক সেভাবে ধরে নেবে। তবে সচরাচর আমরা এক্স, এ, বি, সি এগুলো নিয়ে আমরা ধরি। অতএব তোমরা কি করবে, এই সমস্তগুলো, এই বর্ণগুলো নিয়ে ধরে নেওয়ার চেষ্টা করবে। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য যখন আমরা পাবো, তাহলে কি করব, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল নির্ণয় করব। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে সুতরাং চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল, চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল, তলার কি ক্ষেত্রফল, চৌবাচ্চাটি হলো বর্গাকৃতি। তাহলে তলার ক্ষেত্রফল সমান কি হবে, এক বাহুর দৈর্ঘ্যের উপর কি হোল স্কোয়ার। চৌবাচ্চার তলা কি হবে, এক বাহুর দৈর্ঘ্যের উপর হোল স্কোয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, এর উপর হবে হোল স্কোয়ার বর্গ মিটার। চৌবাচ্চার তলার দৈর্ঘ্য আমরা জানি এটা ছিল বর্গাকৃতি, বর্গাকৃতি হলে কি হবে, এক বাহুর দৈর্ঘ্যের উপর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার বর্গ মিটার, সমান কি এক্স স্কোয়ার বর্গ মিটার। আমরা পাচ্ছি হলো কি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা আসি, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। প্রশ্ন মতে এক্স স্কোয়ার সমান চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত, 11.56। তাহলে তলার ক্ষেত্রফল আমরা বের করছিলাম 11.56। যখন চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ধরছি আমরা এক্স, তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আমরা এক্স স্কোয়ার নির্ণয় করলাম। প্রশ্ন মতে এক্স স্কোয়ার সমান 11.56 বাই এক্স ইজ ইকুয়াল টু, এখানে রুট ওভার উঠাই, সরি এখানে পাওয়ার উঠাই গেলে এই পাশে যা কী হবে, রুট ওভার হবে। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 11.56 যদি আমরা রুট করতে যাই তাহলে আমরা কত পাবো, 3.4 পাবো, 3.4 পাবো। এখন এক্স হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য, অতএব চৌবাচ্চার তলার
এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত বের করলাম আমরা? 3.4 মিটার। কত বের করলাম? 3.4 মিটার। এটা হচ্ছে চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য বের করলাম 3.4 মিটার। এখন চৌবাচ্চার তলার কি করব? চৌবাচ্চাটি আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল, চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল সমান সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি, চৌবাচ্চার 4 দেয়ালের যে ক্ষেত্রফল আছে, যেহেতু এটা বর্গাকৃতি, তাহলে 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য, তলার এক তাহলে চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল সমান কি? 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা। দৈর্ঘ্য গুণন কি হবে? গভীরতা। যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতি, অতএব এর সূত্র হবে 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য গুণন কি? গভীরতা। তাহলে আমরা লিখি 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার গুণন গভীরতা কত? 2.5 মিটার। এইভাবে তোমরা লিখবা। লেখার পরে গুণন করবা, 4 সাথে 3.4 গুণন করবা, তার সাথে 2.5 গুণন করে নিবা। তাহলে এই ধরনের গুণনগুলো আসলে প্রথমে কি করবা? 3.4টার নিচে 4 লেখো। 4 4 16, 6 তাহলে 1, 3 4 12, 1 13। তাহলে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক দিলাম। তারপরে 2.5 দ্বারা কি করবা? গুণন করে নিবা। 2.5 দিয়ে গুণ করলে 5 6 30, 0 হয় তাহলে 3, 3 5 15, 3 18, 8 হাতে হলে 1, 5 কে 5 আর 1 6, আবার গুণ, তাহলে 6 2 12, 2 হাতে হলে 1, 3 2 6 আর 1 7, 2 আর 1 2 কে 2। এখন যোগ করো, 0 আর 2 10 হাতে হলে 1, 6 কে 7 7 14, 4 হাতে হলে 1, 2 আর 1 কত? 3। আমরা কত পাচ্ছি? এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক দিলে কত হয়? 34 পাইলাম। কত পাচ্ছি আমরা? 34। তাহলে আমরা কত পাচ্ছি? 34। এই মিটার মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। আমরা চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা নির্ণয় করা শিখলাম। 4 দেয়ালে, যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির, অতএব 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য গুণন হচ্ছে কি? গভীরতা। এখন আমরা চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করলাম কত? 34 বর্গ মিটার। সুতরাং চৌবাচ্চাটির তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল, চৌবাচ্চাটির তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে সুতরাং চৌবাচ্চাটির তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল সমান কি হবে? চৌবাচ্চাটির তলা কত পাইছিলাম আমরা? 11.56 যোগ 4 দেয়ালের ক্ষেত্রফল পাইলাম আমরা কত? 34 হচ্ছে কি? মিটার। 34 কি? মিটার। 34 হচ্ছে বর্গ মিটার। 34 কি? বর্গ মিটার। এখন আমরা এটা যোগ করব। এখন আমরা কি করব? এটা যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে 11 সাথে 34 যোগ হবে 0.56 হচ্ছে দশমিকের পরের সংখ্যা, 4 আর 1 5, 3 আর 1 4। কত পাইলাম? 45.56 বর্গ মিটার। 45.56 কি? বর্গ মিটার। তাহলে চৌবাচ্চাটির তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা একত্র পাইলাম কত? 45.56 বর্গ মিটার। তাহলে সীসার যখন পাত লাগাতে 1 মিটারে খরচ হয় কত? 12.50 টাকা। তাহলে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে খরচ হয়, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে
খরচ হয় কত 12.50 টাকা। তাহলে সুতরাং চৌবাচ্চার তলা এবং চার দেয়ালের ক্ষেত্রফল কত ছিল? 45.56 বর্গমিটারে খরচ হয়। তাহলে কি হবে? 12.50 গুণন 45.56 ব্র্যাকেট ক্লোজ করে আমরা টাকা লিখলাম। কি লিখলাম? টাকা লিখলাম। এখন তোমরা গুণন করে নেবে 45.56 সাথে 12.50 যদি তোমরা গুণন করো, গুণন করলে কত পাইবা? এখন যদি আমরা এটা গুণন করি তাহলে পাচ্ছি হলো 569.50 টাকা। অবশ্যই তোমরা ক্যালকুলেটারে গুণন করো অথবা নিজেরা গুণন শিখে নিবে। শিখে নেওয়ার পরে এটা গুণন করে তোমরা কি করবে? উত্তরটা লিখবা। তাহলে অতএব সীসার পাত লাগাতে খরচ হয় কত? অতএব সীসার পাত লাগাতে খরচ হয়, সীসার পাত লাগাতে খরচ হয়, পাত লাগাতে কি হয়? খরচ হয় কত? 569.50 টাকা। এটাই হচ্ছে কি উত্তর। এটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি এবং ভেঙে ভেঙে কথাগুলো বলছি। আশা করি তোমরা বুঝতে পারবে। এভাবেই তোমরা অঙ্কগুলো ভেঙে ভেঙে করার চেষ্টা করবে। 18 নম্বরটা দেখো, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া। 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? তাহলে একটা ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া। একটা ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার কি চওড়া। এটা হচ্ছে প্রথম কি ঘরের কি মেঝে। এই ঘরের মেঝে দেওয়া আছে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া। 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর? অর্থাৎ 4 মিটার লম্বা আর 2.5 মিটার চওড়া হচ্ছে মাদুর হচ্ছে কত? 4 মিটার লম্বা এবং 2.5 মিটার চওড়া। মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে কয়টি? 4 মিটার লম্বা 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে? কয়টি বলছে? কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে। আর প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? তাহলে ঘরের মেঝেটা যখন আমরা মাদুর দিয়ে ঢাকতে যাব তাহলে কতটি মাদুর লাগবে এবং প্রতিটি মাদুরের দাম কত হবে? 200 টাকা হলে মোট খরচ কত হবে? তাহলে ঘরের মেঝেটা যদি আমরা মনে করি 10টা মাদুর লাগবে, প্রত্যেকটা মাদুরের দাম যদি 20 টাকা হয় তাহলে 10টা মাদুরের দাম কত হবে? এভাবে আমাদের কি করতে হবে? অঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে ঘরের মেঝে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া দেওয়া আছে। তাহলে 26 মিটার লম্বা এবং 20 মিটার কি দেওয়া আছে? চওড়া দেওয়া আছে। তাহলে আমরা কি বের করব? ঘরের ক্ষেত্রফল বের করব। তাহলে দেওয়া আছে ঘরের মেঝে 26 মিটার। ঘরের মেঝে কত? 26 মিটার এবং ঘরের চওড়া, ঘরের কি মেঝে লম্বা, মেঝে কি লম্বা হলো 26 মিটার আর চওড়া হলো কত? 20 মিটার। তাহলে ঘরের মেঝে দেওয়া আছে এবং ঘরের মেঝে লম্বাটা কতটুকু, চওড়াটা কতটুকু দেওয়া আছে। আমরা প্রথমে কি করব? তাহলে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে কি আছে? মাদুর কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া এটাও দেওয়া আছে। তাহলে আমরা মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ঘরের ক্ষেত্রফলকে যদি আমরা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? মাদুরের সংখ্যা পাবো। তাহলে আমরা কি পাবো? মাদুরের সংখ্যা। তাহলে মাদুরের সংখ্যা, প্রত্যেকটা মাদুর কত টাকা? 200 টাকা হলে তাহলে মোট মাদুরের সংখ্যা দ্বারা গুণন করলে কি হবে? আমাদের উত্তরটা বের হয়ে যাবে। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে? লম্বা গুণন চওড়া। তাহলে 26 গুণন 20 মিটার, মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। এভাবে তোমরা লিখে ফেলবা যে ঘরের মেঝের ক্ষেত্রফল সমান লম্বা গুণন চওড়া, লম্বা গুণন চওড়া, উভয়টাই মিটার, মিটার মিটার গুণ করলে কত হবে? বর্গ
মিটার। এখন আমরা 26কে যদি 20 দ্বারা গুণন করি তাহলে আমরা কত পাই? শেষে একটা শূন্য, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5 এত বর্গ মিটার, অর্থাৎ 520 বর্গ মিটার আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল পাইলাম। এবার কি বলছে? একটি মাদুর 4 মিটার লম্বা এবং 2.5 মিটার চওড়া। তাহলে মাদুরটি লম্বা কত? 4 মিটার। মাদুরটি লম্বা হচ্ছে 4 মিটার এবং মাদুরটি চওড়া, কি চওড়া হচ্ছে 2.5 মিটার। চওড়া কত? 2.5 মিটার। এটা হচ্ছে একটি মাদুর লম্বা 4 মিটার এবং চওড়া হচ্ছে কত? 2.5 মিটার। তাহলে সুতরাং একটি মাদুরের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? 4 গুণন প্রস্থ হচ্ছে 2.5 মিটার লিখলাম। কি মিটার হবে? বর্গ মিটার হবে, কারণ 2টা মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। এখন আমরা 2.5কে আমরা 4 দ্বারা গুণন করব। গুণন করলে আমরা কত পাই? 10 পাই। তোমরা অবশ্যই গুণন করে নেবে বর্গ মিটার। এখন আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল পাইলাম এবং একটি মাদুরের ক্ষেত্রফল পাইলাম। তাহলে আমরা এখন মাদুরের সংখ্যা নির্ণয় করি। সুতরাং মাদুরের সংখ্যা কিভাবে নির্ণয় করব? মেঝের ক্ষেত্রফল হচ্ছে 520 বর্গ মিটার আর হলো মাদুরের ক্ষেত্রফল কত? 10 বর্গ মিটার। তাহলে মাদুরের সংখ্যা এতটি হবে। এটাকে আমরা ভাগ করলে সংখ্যায় পাবো। সংখ্যা যেহেতু নির্ণয় করব তখন আমাদের কি হবে? এটা টিতে আসবে, এতটি। তাহলে ভাগ করলে আমরা কত পাই? 10 দিয়ে যদি আমরা 520 কি করব? ভাগ করব। সরাসরি যদি আমরা কাটাকাটি করি তাহলে 52 যায়। কত যায়? 52টি। তাহলে মাদুরের সংখ্যা কত পাইলাম? 52টি। তাহলে প্রতিটি মাদুরের দাম অথবা একটি মাদুরের দাম কত ছিল? 200 টাকা। তাহলে একটি মাদুরের দাম 200 টাকা। তাহলে সুতরাং 52টি মাদুরের দাম। সুতরাং 52টি মাদুরের দাম অবশ্যই বেশি হবে। তাহলে 200 গুণন 52 টাকা। সংক্ষিপ্ত গুণন দেখো, এই দুটো শেষে 2টা শূন্য আছে, এটা শেষে কোনো শূন্য নাই, তাহলে আমরা 2টা শূন্য বসাই দিলাম। 2 দিয়ে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে কত পাইলাম? 10,400 টাকা। এটাই হচ্ছে কি উত্তর। তাহলে মাদুরের সংখ্যা কত পাইছি? 52টি আর হচ্ছে টাকা কত? 10,400। তাহলে উত্তর আমরা লিখতে পারি মাদুরের সংখ্যা, তোমরা এভাবে লিখবা, মাদুরের সংখ্যা হচ্ছে কয়টি? 52টি। আর টাকার পরিমাণ বা খরচ হবে, আমরা লিখতে পারি যে খরচ হবে কত? 10,400 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। একটি সহজ অঙ্ক, অনেক সহজ অঙ্ক, যে ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। তারপরে আমরা কি করছি? আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করছি, মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করছি। ঘরের মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা মাদুরের সংখ্যা পাচ্ছি। তাহলে একটি মাদুরের দাম 200 টাকা, 52টি মাদুরের দাম কত? এভাবেই অঙ্কটা তোমরা খুব সহজভাবেই করতে পারবে। আশা করি অঙ্ক দুইটা তোমরা ভালোভাবে বুঝছো এবং একটু প্র্যাকটিস করবে এবং ভিডিওটি বারবার দেখবে, তাহলে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। একটি বইয়ের 19 নম্বর অঙ্কটা দেখছি। একটি বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার ও প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? তাহলে উত্তর বের করতে বলছে কি বইটির আয়তন কত। কিন্তু বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার। বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো মোট 200। বইটির পৃষ্ঠা সংখ্যা কত? 200 এবং
প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করতে বলছে। এখন আমরা কি করব, বইটির প্রথমে আগে পাতার সংখ্যা নির্ণয় করব। এখানে দেওয়া আছে পৃষ্ঠা সংখ্যা, এখান থেকে আমরা কি করব, বইটির পাতার সংখ্যা নির্ণয় করব। তারপরে বইটির আমরা উচ্চতাও নির্ণয় করব। বইটির কি নির্ণয় করব, উচ্চতা নির্ণয় করব। তারপর বইটির আয়তন নির্ণয় করব। তারপর সর্বশেষ বইটির কি করব, আয়তন নির্ণয় করব। তাহলে আমরা সমাধান করি। সমাধান কি করব, যে আমরা জানি যে 2 পৃষ্ঠা সমান 1 পাতা। আমরা জানি কি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। 2 পৃষ্ঠা সমান কত, 1 পাতা। তাহলে 1 পৃষ্ঠা সমান কত, 200 পৃষ্ঠা সমান কত। সুতরাং 1 পৃষ্ঠা সমান কম হবে 1/2 পাতা। তাহলে 200 পৃষ্ঠা সমান কত হবে, 200 পৃষ্ঠা সমান 1 গুণন 200 বেশি হবে ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে কত হয়, 100 সমান কত হয়, 100 পাতা। সমান কত পেলাম আমরা, 100 পাতা পাইছি। তাহলে 1 পাতা কাগজের পুরুত্ব কত, 0.1 মিলিমিটার। তাহলে আমরা লিখি 1 পাতা কাগজের পুরুত্ব, 1 পাতা কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে সুতরাং 100 পাতা কাগজের পুরুত্ব কি হবে, বেশি হবে, 0.1 গুণন 100 মিলিমিটার। তোমরা এটা গুণন করে নিবে যে 100 গুণন 0.1 গুণন করলে কত হয়, গুণন করলে হয় 10 মিলিমিটার। কত হয়, 10 গুণন করলে আমরা পাই 10 মিলিমিটার। কত পাইলাম, 10 মিলিমিটার। এখন বইটির আমরা উচ্চতা নির্ণয় করব। সুতরাং বইটির উচ্চতা সমান কি হবে, বইটির উচ্চতা কত, 10 মিলিমিটার। বইটির পুরুত্বটাই হবে কি, উচ্চতা। পুরুত্বটাই কি হবে, বইটির উচ্চতা। এই উচ্চতাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 10কে আমরা 10 দিয়ে ভাগ করি, এত কি হবে, সেন্টিমিটার। এত কি হবে, সেন্টিমিটার। ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে 10 মিলিমিটার সমান কি হবে, 1 সেন্টি। 10 মিলিমিটার সমান কি, 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন আমরা এই কাগজের যেটা পুরুত্ব বের করলাম, পুরুত্বটাই হচ্ছে কি কাগজের বইটির উচ্চতা। পুরুত্বটাই হচ্ছে কি বইটির উচ্চতা। বইটির উচ্চতাটাকে মিলিমিটারে আছে, সেখান থেকে আমরা কিসে প্রকাশ করলাম, সেন্টিমিটারে প্রকাশ করি। সেন্টিমিটারে প্রকাশ করলাম। তাহলে বইটির দৈর্ঘ্য, তাহলে দেওয়া আছে কি বইটির দৈর্ঘ্য কত, 25 সেন্টিমিটার। এবং প্রস্থ, এবং কি বইটির প্রস্থ কত, 18 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। তাহলে বইটির আয়তন বের করতে হবে। সুতরাং বইটির আয়তন, সুতরাং কি বইটির আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা কত, 1। লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 3টা, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, সমান কি হবে, ঘন সেন্টিমিটার। ঘন কি সেন্টিমিটার। এখন আমরা এটা গুণন করি। 25-এর সাথে আমরা 18 গুণন করে নিই। তাহলে 25 গুণন 18 কত হয়, 450। এই 450-এর সঙ্গে আমরা আবার 1 গুণন করলে কত হয়, 450-ই হয়। তাহলে আমরা কত পাইলাম, 450 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। তাহলে নির্ণীয় আয়তন কত, 450 ঘন সেন্টিমিটার। আমরা লিখি নির্ণীয় আয়তন
450 ঘন সেন্টিমিটার। এটাই কি হবে অঙ্কটার উত্তর। একটু বোঝার চেষ্টা করলে খুব সহজে পাইবা। যেমন এটার মধ্যে প্রথমে কি যে আমরা এক পাতা সমান পৃষ্ঠার থেকে পৃষ্ঠাকে আমরা পাতাতে পরিণত করলাম, অর্থাৎ 2 পৃষ্ঠা সমান এক পাতা, 1 পৃষ্ঠা সমান কত পাতা, 200 পৃষ্ঠা সমান কত পাতা। তাহলে একটা কাগজের পুরুত্ব দেওয়া আছে, 1 পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে, 100 পাতা কাগজের আমরা পুরুত্ব বের করলাম। তাহলে বইটির উচ্চতা বের করলাম, যেটা কাগজের পুরুত্ব হবে এটাই হবে কি বইটির উচ্চতা। এটা হবে কি বইটির উচ্চতা। এই উচ্চতাকে মিলিমিটার আছে, এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম। দেওয়া আছে বইটির দৈর্ঘ্য এবং প্রস্থ, বইটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 3টা ঘন সেন্টিমিটার গুণ করলে হয় 3টা সেন্টিমিটার গুণ করলে হয় কি ঘন সেন্টিমিটার। এখন 25-এর সাথে 18 যদি আমরা গুণন করি, তার সঙ্গে 1 যদি গুণন করি, 450 ঘন সেন্টিমিটার হয়। সুতরাং নির্ণয় আয়তন 450 কি ঘন সেন্টিমিটার। এটাই আমরা উত্তর বানাইলাম। আশা করি অঙ্ক 3টা তোমরা অবশ্যই যেখানে তোমাদের সমস্যা মনে হবে ভিডিওটি একটু বারবার করে দেখবে। আমি প্রত্যেকটা লাইনে বিশ্লেষণ করে করাইছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম।